বাঁচতে চাই, আমি সবার সাথে খেলা করতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা অনেক ছোট মানুষ, ছোট ছোট ছেলে পিলেদের সাথে খেলা করবে, তার কোনো ই নেই, তার অবস্থা এই ক্যান্সারে আক্রান্ত হলে ধরে সে পিছনতে উঠতে পারছে না। আর আমার মেয়েটার এই পর্যন্ত এই যা খরচ হয়েছে, আমাদের আর কিছুই নেই, আমরা খরচ করার সেরকম কোনো ই নেই। আর আপনারা সেখানে কিছু সাহায্য করেন আমার মেয়েটা যাতে বাঁচে। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত 9 বছরের মরিয়ম। যেই বয়সে বাবা মার কোলে আনন্দ করবে, পাড়ার সবার সাথে খেলা করবে, সেই বয়সেই মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন 9 বছরের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মরিয়ম। বাবা পেশায় একজন রাজমিস্ত্রি, দিন আনা দিন খাওয়ার সংসার। চিকিৎসার পিছনে ব্যয় করার মতো কোনো অর্থ তার নাই। ধার দেনা করে ইতিপূর্বে কয়েকটি কেমো দিলেও আর কোনো কেমো দেওয়ার মতো অর্থ তার নাই। সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন তার সন্তানটিকে সুস্থ করিয়ে আবার তাদের বুকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে করাতে অর্থ শেষ হলে মরিয়মকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। এখন কেউ যদি আর্থিকভাবে সহায়তা করে তাহলে শিশু মরিয়মের চিকিৎসা করানো সম্ভব হবে। সুন্দর এই ফুটফুটে শিশুটি সুন্দর একটি জীবন পাবে, আবার সবার মাঝে হয়তো ফিরে আসতে পারবে। আমার মেয়েটা এরকম অসুস্থ, 4 মাস ধরে, আমরা 4 মাস ধরে ঘরের তলে মাথা দিতে পারছি না। এই অবস্থায় আপনাদের কিছু সাহায্য চাই আমরা। আমাদের যা ছিল সব, মানে এই 4 মাসে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। 4 মাসে যা ছিল সবে আমরা পথে ঘাটে ফেলাই দিয়েছি। এই ক্যান্সারে আক্রান্ত হলে ধরে এইভাবে পথে ঘাটে আমরা দিয়েছি। এখন আমাদের এরকম অবস্থা, আমাদের কোনো খরচপত্র কোনো করার কোনো লাইন নেই। তাই আপনাদের কাছে আমরা সাহায্য চাইছি, আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি। আপনারা আমার মেয়ের একটু সাহায্য করেন, তার একটু বাঁচার সুযোগ করে দেন। আমার মেয়ের 4 মাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি ঢাকা পর্যন্ত নিয়ে গেছি, এখন বর্তমান খুলনায় আছে। তো এখন আমার আর্থিক অবস্থা মেলা খারাপ, আমি রাজমিস্ত্রির কাজ করি। এখন আপনারা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই, আমার মেয়েরা জন্য দোয়া করেন, আমি যেন মেয়েরা ট্রিটমেন্ট করতে পারি। আপনারা সবাই একটু হেল্প করেন, সাহায্যের হাত সবাই বাড়িয়ে দেন। আমার মেয়ে দুটো, একটা ছোট মেয়ে সবার সাথে এখন খেলাধুলো করে বেড়াবে। এখন আপনারা যদি একটু সহযোগিতার হাত না বাড়ান তাহলে আমার পক্ষে চিকিৎসা করা অসম্ভব হয়ে যাচ্ছে।